যেখানে রক্ষক এখন সিংহাসনে বসে প্রজাদেরই ভক্ষক। বিদুষা! বুঝেছি, খুব বুঝেছি। জেলে পাড়ার পদ্মকে এক্ষুনি তোমার সামনে হাজির করলুম বলে। মা, তুমি সাবধানে থেকো। তোমাকে ছেড়ে কোথাও যেতে আমার ভালো লাগে না। উফ, লাগছে। লাগুক। ইস, আঙুলটা কি হয়েছে রে? পুরো থেতলে গেছে। এই, দেখে চলতে পারিস না? আমার মনটা কেমন কু ডাকছে। যাওয়ার পথে এমন এক বাধা পড়লো, আমি বলি কি আজ আর পালা দেখতে হবে না, চ ঘরে ফিরে যাই। হ্যাঁ চল, এই পায়ের যা অবস্থা, এই পা নিয়ে অতটা পথ হাঁটা যাবে না। খুব যাবে। মাকে কত কষ্ট করে রাজি করিয়েছি। তোমরা একটু ধরো, আমি ঠিক যেতে পারবো। তোর ব্যথা করবে না? একটুও না। বায়না যখন ধরেছে তখন আর না নিয়ে গিয়ে উপায় আছে? চলো। চল আস্তে আস্তে। হ্যাঁ, ওঠ। লাগছে না তো? হাঁটতে পারবি? অমাবস্যা শুরু হয়ে গেছে। আর 2 দণ্ড পরে শুরু হবে শুভ যোগ। সেই দণ্ডেই আমি শুরু করব নরমেধ যজ্ঞ। আমি তাহলে যাই বাবা, জেলে পাড়ায় রাক্ষস পাঠাই। যা যা যা, ছুটতে গিয়ে নিয়ে আয়। দাঁড়াও, তাড়াহুড়ো করো না। শেষ মুহূর্তে ভুল হয়ে যেতে পারে। যদি কোনো গোলমাল হয় তাহলে নরমের চক্র অন্য হয়ে যাবে। এই কথাটা মনে থাকে যেন। ভুল হবে, ভুল। একটা তুচ্ছ মেয়ে মানুষকে তুলে আনবে, ভুল। না, ঠিক মানুষটাকে আনা চাই। যদি ভুল করে, না, কোনো ভুল হবে না। ওই তো জেলে পাড়ায় তারকের বউ, বরুণের মা, পদ্ম নামের মেয়ে মানুষটাকে তুলে আনতে হবে। এই তো। সাবধানের মার নেইলা বিটকেল, যাকে তাকে পাঠাস নে যেন। আমাদের রাক্ষসদের মধ্যে যার বুদ্ধি সব থেকে বেশি, এমন কাউকেই পাঠাবি। সে তোমাকে ভাবতে হবে না প্যাকাটিমা, আমি বাতাপিকে পাঠাচ্ছি। তার মতো ধুরন্ধর আমাদের রাক্ষস কুলে আর একটিও নেই। আমি তাহলে আসি বাবা। এসো। এ কি, এখনো রান্না হয়নি যে? এই হয়ে এসেছে মা ঠাকুরন। মোলো এদের এদিকে। হ্যাঁ রে, তুই তো কেঁপেই সারা হলি। ভগবান, হাতখানা চেলা কাঠের মতো কেটে গেলে তোকে কে দেখবে শুনি? মাফ করুন মা ঠাকুরুন,
আমি আমি আর পারছি না, ভয় আমার হাত পা শীতিয়ে যাচ্ছে। আমাদের ছুটি দিয়ে দিন মাঠাকর, আমরা আমাদের গায়ে চলে যেতেছি। তোদের ব্যাপার কি বলতো? এই রাজবাড়িতে দাসীর কাজ না 7 জন্ম তপস্যা করে তবেই পাওয়া যায়, বুঝতে পেরেছিস? সেসব এক যুগ আগের কথা মাঠাকুরন, তখন রাজবাড়িতে আনন্দ ছিল, কাজ করে শান্তি ছিল। তার মানে কি বলতে চাইছিস তোরা? রাজবাড়িতে এখন শান্তি নেই, আনন্দ নেই? বল, চুপ করে রইলি কেন? তার মানে মহারানী তোদের ভালো মন্দ আর কোনো খেয়ালই রাখেন না, তাই তো? না না, আমরা তা বলতে চাইনি মা ঠাকুরুন। ও কথা বলার বুকের পাটা কি ওদের আছে? আমি বলছি এই রাজবাড়িতে আর সে সুখ নেই মা ঠাকুরন। দিনে রাতে কেবল একটা ভয় তারা করে বেড়ায়। মনে হয় এখনই যদি কিছু ভুল হয়ে যায়, এখন যদি গর্দান চলে যায়। আজ সকালে রাজসভায় যা কাণ্ড হলো। বিদুষা! দিদি, ওরা কিছু ভুল বলেনি রে। তুইও তো দেখেছিস চিকের আড়াল থেকে সে দৃশ্য। বিদূষক ঠাকুরপোর মাথাটা যখন মহারাজ এক কোপে। চুপ কর, চুপ কর ছোট, চুপ কর, চুপ কর, চুপ কর। ও কথা বলিস না, ও কথা ভাবলে হয় এখনো আমার কাটা হিম হয়ে আসছে। বলিস না। এ কি মঞ্জুরি, কার খাবার তুলতে এসেছিস তুই? রাজমাতার জন্য খাবার নিয়ে যাব, অনেক রাত হলো তো। দাঁড়া দাঁড়া, হ্যাঁ রে, তুই মহারানীর আদেশ শুনিসনি? রাজমাতার কাছে গ্যাসাও বারণ, জানিস তো? তা বললে কি হয় ঠাকুরুন? বুড়ো মানুষটা সারাদিন না খেয়ে উপোস করে থাকবে, অসুখ করবে যে। আমি একটু খাবার নিয়ে খাইয়ে দিয়ে আসি। ছোট, কি বুঝলি? গেল, এরও দিন ফুরলো রে দিদি। আচ্ছা দিদি, কেউ যদি সেধে মরতে চায়, তাতে তুই আর আমি কি করতে পারি বল? হে যক্ষপুরীর রাক্ষস, তুমি কোথায়? সাহস থাকে তো সামনে এসো, দেখি তোমার কত ক্ষমতা। খাও, মানুষের গন্ধ পাও। এ তুমি? আমি স্বপনপুরের রাজা। তোমার জন্য আমার আত্মীয় স্বজন সবাইকে হারিয়েছি, আজ তার প্রতিশোধ চাই। প্রতিশোধ? সমস্ত পৃথিবী এখন আমার হাতের মুঠোয়। যখন যা ইচ্ছা আমি তাই করব, কাউকে সুখী হতে দেব না। যাকে পাবো তাকে খাবো। ঠান্ডা বাতাস, আশেপাশে কোথাও কি বৃষ্টি হচ্ছে? কিন্তু আকাশে তো মেঘের চিহ্ন মাত্র নেই। তবে কি কোনো জলাশয়ের কাছে এসে পৌঁছলাম? আমার হাতিশালের হাতি, ঘোড়াশালের ঘোড়া, সৈন্য সামন্ত, বহু নিরীহ মানুষকে তুমি খেয়েছো। আমার সুন্দর সাম্রাজ্য শ্মশান হয়েছে, সবকিছু ছাড়খাড় করেছো। এমনকি চলে বলে কৌশলে আমার পত্নীকে তুমি হরণ করেছো। তাই আজ প্রতিজ্ঞা করে এসেছি, তোমাকে হত্যা করে পুনরায় সাম্রাজ্যে শান্তি ফিরিয়ে আনবই। আমাকে? দত্তি, দানব, দেবী, যক্ষ, পিশাচ সবাই আমার ভয়ে তটস্থ। আমি এক একটা হাতি একবারে গিলে খাই, আর আমার এক একটা হুঙ্কারে পৃথিবী কাঁপে। আর সামান্য মানুষ করবে কিনা আমাকে হত্যা? শোন
শোন রাজা, তোর রাজ্যে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না, সবাইকে গিলে খাবো, চারদিক ছাড় খাড় করে দেব, সবকিছু তছ নছ করে দেব। সে স্বাদ আর তোমার পূর্ণ হবে না রাক্ষস। যত পারো তুমি হেসে নাও। পৃথিবীতে অধর্মের অসতের কোনো জায়গা নেই। হয় তুমি মরবে, না হয় আমি। বেশ, তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সমুদ্রের গর্জন, ঢেউয়ের শব্দ, সমুদ্র, কাছেই সমুদ্র। পৌঁছে গেছি, আমি কিরণমালার কাছে পৌঁছে গেছি। কোথায় যাচ্ছিস? রাজমাতা খাননি তো। আমার কি আদেশ তুই জানিস না? কেউ বলেনি তোকে? বলেছে রানীমা, আসলে রাজমাতা সকালে খাননি তো, রাতেও যদি না খান তাহলে। আমার আদেশ কি তুই জানিস না জানিস না? জানি, কিন্তু ভাবলাম বড় আসপর্দা তোর, আমার মুখে মুখে তর্ক করছিস। ক্ষমা ক্ষমা করবেন মহারানী। শেষবার, শেষবারের জন্য আমি তোকে ক্ষমা করে দিলাম। আর একবার যদি দেখি বেচাল, তাহলে আমার শাস্তি তো একটাই, মৃত্যুদণ্ড। চল চল, পাস আইলে চল। যাচ্ছি তো।
কি কথা দাদা এত দেরি করলে যে যাও যাও আসছি 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 যা ভাই যা। বললাম দেরি হয়ে যাবে অনেক কাজই পুরোয় না। পুরোয় না, একা হাতে সব কাজ করতে হয়। তোমার ওই মেয়ে, তাকে দিয়ে একটা কাজ হয় নাকি? 16 বছর বয়স, সারাদিন ডিঙ্গি বানা খাচ্ছে। দুদিন পর স্বামীর ঘর করতে যাবে, তাকে এই স্বামী ঘর করবি না। এত সকাল সকাল আমি মোটে পেয়ে দেবো না। না দেবো না। সারাদিন পাড়ে পাড়ে ঘুরে ঘুরে ডিঙ্গি বানা করবে। এটা খালি দে দে। এই রে হরি আরে এসে কথা রাখতো না। রে তোরা সমুদ্রে যাসনি না? হ্যাঁ কেন? অরুণের মা, গাছের কলা বুঝি? হ্যাঁ ঠাকুরজি, ওই যে আমাদের গোয়ালের পেছনে কলা গাছের ঝাড়টা আছে না, সেইখানে এবছর প্রথম ফলন হয়েছে গো। তো ভাবলাম প্রথম কলার কাঁদিটা মায়ের স্থানে উৎসর্গ করি। ঘরে তো 3খানা আছে না হনুমান, কখন কার পেটে সে দিয়ে যায়। অমন সোনার টুকরো ছেলে মেয়েদের গালমন্দ করিস নি বউ। সোনার টুকরোই বটে, কি যন্ত্রণায় যে থাকি তা যদি জানতে। তা তারা বুঝি ঘরে ভারী ঘরে থাকার লোক কি না, ভিন গায়ে গেছে রাক্ষস বধ পালা দেখতে। উমা, মাটিটা কেমন থরথর করে কাঁপছে না রে? হাওয়া নেই, বাতাস নেই, মায়ের থানের প্রদীপ এমনি এমনি নিভে গেল। কেমন হলো কোনো কথা রে? শুনতে পাচ্ছিস? ঘোড়ার ঘোড়ের শব্দ না? পা ফেলতে কষ্ট হচ্ছে না? কি আর করা যাবে, তাহলে এত বড় মেয়েকে আমরা কোলে করেই নিয়ে যাই। মোটেই না, আমার মোটেই কষ্ট হচ্ছে না। আর তাছাড়া তোমাদের কোলে উঠতে আমার বয়ে গেছে। সে কোলে না হয় নাই উঠলি, কিন্তু যেভাবে পা চালাচ্ছিস তাতে তো রাত ভোর হয়ে যাবে। মাও তো নিশ্চয়ই খুব চিন্তা করছে। আমাদের এতক্ষণ পালা না দেখে তাড়াতাড়ি চলে আসা উচিত ছিল। হ্যাঁ, কি যে বলো না তোমরা, শেষ অবধি না দেখলে কি রাক্ষস বধটা দেখা যেত? রাক্ষস বধ তো দেখা হলো, কিন্তু এবার পা চালাও, তাহলে ঘরে গিয়ে তো পিঠে তাল পড়বে, তখন কিন্তু মোটেও ভালো লাগবে না। হ্যাঁ চল চল চল, দেখে দেখে।
সামান্য মেয়ে মানুষ কি করেছে? একবার তাকে দেখে নি, তাকে চিনে নি, তারপর আমিও দেখে নেব কত বড় বীর সে। চলো 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 পাল্টাই।